নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি বানিয়ে দেখাচ্ছি স্বাস্থ্যকর চিকেন স্টু। আশা করি আপনারা ভালোই আছেন এবং সুস্থ আছেন। স্বাস্থ্যকর চিকেন স্টু বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি কতকগুলি চিকেনের পিস মিডিয়াম সাইজের, তার সাথে কারি লিফ, তুলসী পাতা, পেঁয়াজ, আদা, রসুন এবং ধনে পাতার নিচের অংশ। এরপর একটি পরিষ্কার পাত্রে জল ফুটিয়ে নিচ্ছি। এবং তাতে যে জিনিসগুলি আমি নিয়েছি, যেমন ধনে পাতার নিচের অংশ, তুলসী পাতা, তেজপাতা, কারি পাতা, রসুন, পেঁয়াজ, আদা, গোলমরিচ এবং চিকেন, এগুলিকে আমি সেদ্ধ করে নেব। এরপর একটি আমি আলুকে চৌকো চৌকো করে কেটে নেব। আলুটি কাটার পর তাতে ঠান্ডা জলে আমরা ভিজিয়ে রেখে দেবো, তার কারণ এটি কালো যাতে না পড়ে যায়। তারপর একটি গাজর নিয়ে নিচ্ছি এবং গাজরটিকেও লক্ষ্য রাখতে হবে একই সাইজে চৌকো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন একই সাইজের চৌকো করে আমরা কেটে নিচ্ছি, এটিকে ডাইসও বলতে পারেন। তারপর কয়েকটি বিনস কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের। এরপর কতকগুলি আমি ফুলকপি ফ্লাওয়ার নিয়ে এসেছি কয়েকটি, তো এগুলো ফুলকপিও আপনারা দিতে পারেন এবং আপনারা যদি চান বাঁধাকপি, ফুলকপি বা আরও অন্য কিছু সবজি যদি আপনারা পারেন এটি আপনারা অ্যাড করতে পারেন। এর মধ্যে দেখে নিচ্ছি যে আমাদের চিকেনটি অলমোস্ট বয়েল হয়ে গেছে। খুব সুন্দর একটি আমরা বলি চিকেন স্টক বা ফুটন্ত যে জলটি, সেটিকে আমরা স্টক বলছি। তো তার মধ্যে চিকেনের যে ফ্লেভারটা এটার মধ্যে চলে এসেছে, এটিকে আমরা ছেঁকে নেব। বা খুব সুন্দর একটি আমাদের চিকেন স্টক তৈরি হয়ে গেছে। এবার চিকেনগুলিকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। ছোট ছোট করে আমরা স্টুয়েতে দেওয়ার জন্য রাইস করে নেব ছোট সাইজের। আমি এটা বেসিক্যালি ইউজ করেছি চিকেন ব্রেস্ট, আপনারা চাইলে উইথ বোনও বেশিরভাগ ইউজ করতে পারেন বা চিকেনের যে কোনো অংশে ইউজ করতে পারেন। নর্মালি এই চিকেনটা খুবই স্বাস্থ্যকর, খুব বেশি মশলা নেই। আর এটা যদি সর্দি লাগে অল্প, শীতকাল আসছে বা বর্ষাকালে একটু বৃষ্টি হয়েছে, একটু গা ম্যাচ ম্যাচ করছে, সেই সময় এটা আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই উপকারী। যেটি আমি করছি, আর একটি পাত্রে আমি অল্প বাটার নিয়ে নিচ্ছি এবং তাতে আমি এই যে ভেজিটেবল গুলো কেটেছি সেগুলি অল্প আমি ভেজে নেব। প্রথমে আমি ভেজে নিচ্ছি গাজর, তারপর দেব আলু, তারপর আমি অ্যাড করে নিচ্ছি ওই যে আমাদের চিকেন ফুটন্ত জল বা স্টক, সেটি আমি অ্যাড করে নিচ্ছি। এতে আমরা সিদ্ধ করে নেব। এরপর আমি কলিফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবং বিনস অ্যাড করে দিচ্ছি। তারপর বেবি কর্ন বা ফ্রোজেন কর্ন আমার কিছু ছিল বাড়িতে, তো সেগুলি আমি অ্যাড করে নিচ্ছি, খুবই হেলদি। এরপর অল্প আমরা ফুটিয়ে নেব। স্বাদের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং একটু ঝাল করার জন্য বা একটু কালারফুল করার জন্য বিছেগুলোকে বের করে নিচ্ছি, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়।
এবং এই লঙ্কাটিকে একটু গার্নিশ করার জন্য দেখতেও ভালো হবে, রিং রিং করে কেটে দেবো, একদম রিং গোল করে। দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি, এটি দেখতেও ভালো লাগবে, তার সাথে এর একটু ঝাল ঝাল ফ্লেভারও চলে আসবে। তো মুখ যদি খারাপ থাকে বা অল্প সর্দি হয়েছে বা জ্বর হয়েছে, মুখ ফেরাতে এটা খুবই ভালো, এটা স্বাস্থ্যকর চিকেন স্টু। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। লঙ্কাগুলিকে আমি অ্যাড করে দিলাম, অল্প ফুটে গেলেই আমাদের অলমোস্ট চিকেন স্টু রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা একটু পাতলা লাগছে, তো এই ক্ষেত্রে আমি কি করব বলে দিচ্ছি পরে। যেটা মেশাচ্ছি এটা হচ্ছে হলুদ, একটু রং হলে ভালো হয়, একদম ফিকা ফিকা লাগে। বা কন্টিনেন্টালে কিন্তু আমরা হলুদ দিই না, যখন অন্য কোনো দেশের লোক খাই। আমরা যেহেতু বাঙালি এবং ভারতীয়, আমরা হলুদ মিশিয়ে নিচ্ছি। এবং লাস্টে আমি মিশিয়ে নিচ্ছি যে আমাদের চিকেন যে সিদ্ধটা হয়েছিল সেই চিকেনটি আমরা মিশিয়ে দেবো। চিকেনটি মিশিয়ে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, যেটি আমি বলছিলাম একটুখানি থিক, মানে একটু ঘনত্বটা বাড়াতে, একটু ঝোলটার বা স্যুপটার, তো আমি একটা বয়েল পটাটো করা ছিল, তো বয়েল পটাটো একটু গ্র্যাটিনেট করে দিতে পারবে। এতে স্টার্চ আছে বা কার্ব আছে, তো এটা কিন্তু আরো একটু উপকারী জিনিস। মানে ভাতে যেটা থাকে এটা আলুতেও থাকে, তো কার্ব বলি আমরা, তো এটা একটু অ্যাড করে নিলাম এই জন্য। তারপর অল্প গোলমরিচ স্বাদের জন্য। আরো কিছুক্ষণ ফুটিয়ে সুন্দর একটা কালার এসে গেছে, বিভিন্ন রকমের কালার, ভেরি টেস্টফুল স্বাস্থ্যকর চিকেন স্টু আমাদের রেডি। আরো কিছুক্ষণ করে ঢাকা দিয়ে আমি গরম করে নিলাম। এরপর আমাদের সার্ভিং এর জন্য রেডি হয়ে গেছে। দেখে নিন, এটিকে আমি সার্ভ করব। আমাদের একটি গরম ব্রেডকে টোস্ট করে নিচ্ছি, একটি ব্রেডকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এবং একটি বোলে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে একটি চিকেন স্টু বানিয়ে নিতে পারেন, যেটি খুবই স্বাস্থ্যকর এবং খুবই সহজ উপায়ে রান্না করা যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো এবং অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্বাস্থ্য থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।